ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জিকার উচ্চ ঝুঁকিতে চট্টগ্রাম নগরী। সম্প্রতি আইইডিসিআর এর জরিপে উঠে এসেছে এমন তথ্য। এতে সব ওয়ার্ডে এডিস মশার লার্ভার ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার চেয়ে কয়েক গুণ বেশি। সবচেয়ে বেশি লার্ভা মিলেছে দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে। তবে এডিস মশার বংশবিস্তার রোধে এলাকাগুলোতে বিশেষ নজর দেওয়ার কথা বলছে সিটি কর্পোরেশন। ৮ বছরের মধ্যে চট্টগ্রামে এখন সর্বোচ্চ চিকুনগুনিয়া, ডেঙ্গু ও জিকা আক্রান্ত রোগীর সংখ্যা। ৩টি রোগেরই বাহক এডিস মশা। এডিস মশার লার্ভার ঘনত্ব যাচাইয়ে জুলাইয়ের মাঝামাঝিতে নগরীর কয়েকটি ওয়ার্ডে জরিপ চালায় আইইডিসিআর। সম্প্রতি সংস্থাটির দেওয়া প্রতিবেদনে উঠে আসে এডিস মশা বিস্তারের ভয়াবহ চিত্র। সবগুলো ওয়ার্ডেই এডিস মশা লার্ভার ঘনত্ব পাওয়া গেছে সহনীয় মাত্রার কয়েক গুণ বেশি। সবচেয়ে বেশি পাওয়া যায় দক্ষিণ আগ্রাবাদে, যা ১৩৪.৬২। এছাড়া পাহাড়তলিতে ১১০, হালিশহরে ৬৬, বাকমনিরাম ওয়ার্ডের চট্টেশ্বরীতে ৪৮ এবং ঝাউতলায় ৩৩। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী ঘনত্ব ২০-এর বেশি হলেই উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হবে এলাকাটি। সেই হিসেবে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকার উচ্চ ঝুঁকিতে আছে এলাকাগুলো। আইডিসিআর থেকে একটা জরিপ হয়েছে, কোন এলাকায় মশার প্রাদুর্ভাব বেশি, কোন এলাকায় ঘনত্ব বেশি, এরকম করে আমরা একটা জরিপ চালিয়েছি। যেখানে গিয়েছে দেখছে প্রচুর মশার একটা ডেন্সিটি আছে। তো সেক্ষেত্রে আমরা এলাকার প্রতিটি বাড়ি, এলাকার আরও কিছু বাড়িকে আমরা চার্জ করেছি। যে সমস্ত এলাকায় মশার ঘনত্ব বেশি সেখান থেকে ধীরে ধীরে ডেঙ্গু হচ্ছে এবং চিকুনগুনিয়া হচ্ছে এবং একটা জরিপ বলছে যে আস্তে আস্তে জিকা এবং চিকুনগুনিয়া বাড়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা সিটি কর্পোরেশনকে অবহিত করেছি। মশার লার্ভা বিশ্লেষণ করে দেখা যায় ৬৫ ভাগই এডিস ইজিপ্টা, ৩২ ভাগ এডিস অ্যালবোপিক্টাস। নগরীর বাকি সব ওয়ার্ডের চিত্র প্রায় একই বলেই ধারণা সংস্থাটির। তবে এসব এলাকায় মশার বংশবিস্তার রোধে উদ্যোগ নেওয়ার কথা জানান সিটি মেয়র। এই ৫টা ওয়ার্ডে আমি নিজেই যাব, নিজে গিয়ে সেখানে আমি গণসচেতনতার পাশাপাশি এই যে যদি কেউ ইচ্ছা করে এগুলো করতে থাকে তাদের বিরুদ্ধে শাস্তির বিধানের কথা সেখানে আমি নিজে ডিক্লেয়ার করি। টবের মধ্যে পানি রাখে কিংবা সেখানে যদি এডিস মশার লার্ভা পাওয়া যায় অথবা ঝোপঝাড় রেখে দেয়, আমরা কিন্তু তাদেরকে আগে বুঝাতে চেষ্টা করব গণসচেতনতার মাধ্যমে। যদি না বুঝে আমরা কিন্তু অবশ্যই আমাদের যে পানিশমেন্ট আছে, জরিমানা, সে জরিমানা, শাস্তি, জেল, এগুলোর দিকে আমরা যেতে বাধ্য হব। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে এই মৌসুমে ডেঙ্গু আর জিকার চেয়েও চট্টগ্রামে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে চিকুনগুনিয়ায়। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।